আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি নির্দিষ্ট সময়ে আপনার বক্তব্য শেষ করেছেন। এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাবো হবিগঞ্জ ৩ এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবু জাহির। মাননীয় সদস্য, আপনার সময় 15 মিনিট। অনুগ্রহপূর্বক 15 মিনিটই শেষ করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি রাজশাহী ৪ এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এনামুল হক। মাননীয় সদস্য, আপনার সময় 15 মিনিট। অনুগ্রহপূর্বক 15 মিনিটের মধ্যেই বক্তব্য সীমাবদ্ধ রাখবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারে 2017 সালে মহামান্য রাষ্ট্রপতি গত 22 তারিখে 119 পৃষ্ঠার যে এই বছরের প্রথম অধিবেশনে ভাষণ দান করেছেন তার উপর বক্তব্য দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ তার পরিবারের সদস্যদের। স্মরণ করি জাতীয় 4 নেতা এবং শহীদ 30 লক্ষ মুক্তিযোদ্ধা যাদের রক্তে বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতা প্রকাশ করি মাননীয় প্রধানমন্ত্রীর। মাননীয় প্রধানমন্ত্রী দুইবার নমিনেশন দিয়ে এই সংসদে এসে আমার নির্বাচনী এলাকার মানুষের পক্ষে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, কৃতজ্ঞতা জানাই রাজশাহী জেলার বাগমারা উপজেলার জনগণের কাছে। তারা আমাকে নির্বাচিত করে তাদের পক্ষে কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাই আমার এলাকার জনগণের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি 119 পৃষ্ঠার যে ভাষণটি দিয়েছেন গত 22 তারিখে, এটি একটি ভাষণই শুধু নয়, এটি বাঙালি জাতির ভবিষ্যৎ বিনির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ সরকার যে সুষম উন্নয়ন, সামাজিক মর্যাদা এবং বাংলাদেশকে জাতির জনক বঙ্গবন্ধুর দেখা সোনার বাংলা গড়ার জন্য যে প্রতিশ্রুতি ছিল, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছিল, স্বাধীনতার চেতনাকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সরকারের উন্নয়নের একটি দলিল উনি এই জাতীয় সংসদে জাতির সামনে এন্ডোর্স করেছেন এবং প্রকাশ করেছেন। এই জন্য মহামান্য রাষ্ট্রপতিকে আমি এবং আমার এলাকার সকল মানুষের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, দলীয় সরকার বাংলাদেশ আওয়ামী লীগ মানে ভাষা আন্দোলনে, বাংলাদেশ আওয়ামী লীগ মানে 6 দফা আন্দোলনে, বাংলাদেশ আওয়ামী লীগ মানে স্বাধিকার আন্দোলন, বাংলাদেশ স্বাধীনতা এবং জাতির জনকের বঙ্গবন্ধুর স্বপ্নে বাংলাদেশ গড়া, মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়া এবং জাতির জনকের কন্যা আজকে রাষ্ট্রের ক্ষমতায়। উনি যে ইশতেহার এই সরকার প্রতি 5 বছর দিয়ে আসছেন, 2008 সালের ইশতেহার বাস্তবায়ন করে 2014 সালে যে ইশতেহারটি দেওয়া হয়েছিল, সেই ইশতেহার বাস্তবায়নের ইতিহাস এগিয়ে যাচ্ছে এবং সেই বাস্তবায়নের কাজগুলো এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। একদিকে যেমন বাংলাদেশের দারিদ্রতা নিরসন, আর একদিকে বাংলাদেশকে উন্নত বিশ্বের মতো করে গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং তার প্রতিটি উন্নয়ন, জাতীয় উন্নয়ন এই ভাষণে মহামান্য রাষ্ট্রপতি তা প্রকাশ করেছেন। যেখানে বিগত 7 বছর ধরে জিডিপি 6.5-এর ঊর্ধ্বে, এবছরে এখানে 7.1 এবং 7.2 এক্সপেকটেশন করা হয়েছে মধ্যবর্তী যে বাজেটে। ইনশাল্লাহ এটা অর্জিত হবে। যেখানে 2008 সালে মাথাপিছু আয় ছিল মাত্র $625, এখন সেই আয় বেড়ে $1465 পার হয়েছে। দারিদ্র্যের হার ছিল 42.2%, সেই দারিদ্র্যের হার এখন 22.6% এসে, অতি দারিদ্র 12 এসছে। সেটা মহামান্য রাষ্ট্রপতি এই ভাষণে উল্লেখ করেছেন। বৈদেশিক মুদ্রার রিজার্ভ $34 বিলিয়ন বেশি দাঁড়িয়েছে। এক্সপোর্ট প্রতি বছরে যেটা আমাদের প্রবৃদ্ধি হচ্ছে 9.5-এর ঊর্ধ্বে। রিমিটেন্স প্রবৃদ্ধি 14.93%। মূল্যস্ফীতি কমে আসছে 5.9 এবং এই বছরে এস্টিমেট করা 4.6-এ নেমে আসছে। মাননীয় স্পিকার, বাজেট ছিল 2008 সালে মাত্র 59,000 কোটি টাকা। সেই বাজেট এখন আমাদের সরকার গত বাজেট করা হয়েছে প্রায় 3 লক্ষ কোটি টাকা। এইভাবে জাতির প্রতিটি ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে এবং
আওয়ামী লীগ সরকারের মাধ্যমে এটা বাস্তবায়ন হচ্ছে এবং এই দলীয় সরকারের মাধ্যমে এই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারই এই দেশকে এগিয়ে নিয়ে সোনার বাংলাদেশ গড়তে পারবে বলে আমি বিশ্বাস করি। গ্রামীণ অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি অবকাঠামো সকল ক্ষেত্রে এই সরকারের উন্নয়ন এবং তথ্য প্রযুক্তিতে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন, সুষম সম্পদের বন্টন। আমার আশ্চর্য লাগে মাননীয় প্রধানমন্ত্রী একজন রাজনীতিবিদ, কিন্তু উনি দার্শনিক হিসাবে এই দেশের যেভাবে দারিদ্র্য নিরসন এবং সম্পদের সুষম বন্টন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থনৈতিক সুষম বন্টনের জন্য 100টি স্পেশাল ইকোনমিক জোন সারা বাংলাদেশে যে জায়গায় যেই জিনিসের জন্য স্পেশালাইজ, সেখানে স্পেশালাইজ জোন সৃষ্টি করে অর্থনৈতিক কর্মকাণ্ড বিনির্মাণ করা হচ্ছে, যেটা জাতির জন্য অত্যন্ত প্রয়োজন ছিল। মাননীয় স্পিকার, এই জাতীয় উন্নয়নের সাথে সাথে আমার নির্বাচনী এলাকা রাজশাহী জেলা বাগমারা উপজেলা, এই বাগমারা উপজেলা ছিল 1996 থেকে 2001 সাল পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বর্ণযুগ। এই বাগমারা প্রথম পাকা রাস্তা হয় এবং 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামাত জোট সরকার আসার পর এই বাগমারা কিভাবে বাংলা ভাই সৃষ্টি করে সে হত্যার জনপদ সৃষ্টি করেছিল বিএনপি জামাত জোট সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2008 সালে সরকার গঠনের পরে এই এলাকার সেই হত্যার রাজনীতি বন্ধ হয় এবং উন্নয়নের রাজনীতি এগিয়ে যায়, শান্তি রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে এবং এই বাগমারা বিগত এই 8 বছরের মধ্যে একটি রাজনৈতিক মামলা, একটি রাজনৈতিক হত্যাকাণ্ড হয় নাই। আমার নির্বাচনী এলাকার কিছু উন্নয়নের কথা আমি বলতে চাই মাননীয় স্পিকার। আমার নির্বাচনী এলাকায় 3টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে, 3টি ডিগ্রি কলেজ করা হয়েছে নতুন করে, একটি সরকারি কলেজ করা হয়েছে, 111টি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়েছে, 12টি হাই স্কুলের বিল্ডিং করা হয়েছে, 100টি প্রাথমিক বিদ্যালয়ের বিল্ডিং করা হয়েছে, 10টি কলেজের ভবন এবং 10টি মাদ্রাসার ভবন করে শিক্ষার আমূল পরিবর্তন করা হয়েছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় গ্রামীণ জনপদ রাজশাহী, নাটোর এবং নওগাঁর একদম মাঝখানে এই জনপদটি, একদম ইন্টেরিয়র গ্রামীণ জনপদ। এই জনপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 38টি কমিউনিটি ক্লিনিক চালু করে প্রতিদিন প্রায় 8000 মানুষের চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে এবং 31 শয্যার থানা হেলথ কমপ্লেক্সকে 50 শয্যার হাসপাতালে পরিণত করা হয়েছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় 2টি তদন্ত কেন্দ্র করে এবং থানা ভবনকে বৃদ্ধি করে আইন শৃঙ্খলার আমূল পরিবর্তন করা হয়েছে। মাননীয় স্পিকার, একটি ফায়ার স্টেশন করা হয়েছে এবং প্রায় 230 কিলোমিটার রাস্তা পাকাকরণ করা হয়েছে, উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়েছে, তাহিরপুর পৌরসভায় একটি আধুনিক পৌর ভবন নির্মাণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় বিদ্যুতের 2008 সালের পূর্বে মাত্র 15% মানুষ বিদ্যুৎ পেত, সেই বাগমারায় এখন 85% মানুষ এলাকায় বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে। গত কয়েকদিন আগে আমার বিদ্যুৎ প্রতিমন্ত্রী গিয়েছিলেন, উনি প্রতিশ্রুতিও দিয়েছেন আমার এই এলাকায় 2017 সালের মধ্যে ইনশাল্লাহ 100% এলাকায় বিদ্যুতায়ন করা হবে। এটাই জননেত্রী শেখ হাসিনার সুশাসন এবং উন্নয়ন। মাননীয় স্পিকার, যেখানে 5 মেগাওয়াট বিদ্যুৎ পেত বাগমারা, এখন 30 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া হয়। আইসিটি ভবন নির্মাণ করা হয়েছে প্রতিটি ইউনিয়নের তথ্য কেন্দ্র করে, 16টি ইউনিয়ন 2টি পৌরসভায় সেই তথ্য বাতায়ন সৃষ্টি করে সারা দেশে সরকারের উন্নয়ন এবং সকল কর্মকাণ্ড গ্রামের মানুষকে পৌঁছে দেওয়া হচ্ছে। এবং আমার নির্বাচনী এলাকার শিক্ষার কিছু তথ্য দিতে চাই মাননীয় স্পিকার। 100% ছেলে মেয়ে এখন প্রাথমিক বিদ্যালয়ে যেতে পারে মাননীয় স্পিকার, এবং তারা পাস করে, এবং মাধ্যমিক পর্যায়ে ঝরে পড়ার হার 2.1 এসছে। আমার বিশ্বাস সকল ছাত্রছাত্রীদের বই দেওয়ার কারণে বছরের প্রথম থেকে বই দেওয়ার কারণে এই শিক্ষার হার বৃদ্ধি এবং গ্রামীণ জনপদের ছেলে মেয়েদের শিক্ষিত করতে পারলেই জঙ্গিবাদ, অর্থনৈতিক দুরবস্থা দূরীকরণ এবং সকল কিছু এবং উন্নয়নের দিকে এগিয়ে যাবে বলে বিশ্বাস করি। মাননীয় স্পিকার, এরপরেও আমি যেহেতু রাজশাহী এলাকার মানুষ, সেই জন্য রাজশাহী এলাকার কিছু কথা আমি বলতে চাই মাননীয় স্পিকার এই সংসদে। মাননীয় স্পিকার, আমাদের রাজশাহী বিভাগীয় শহর, এটা একটি শিক্ষানগরী, এডুকেশন নগরী বলা হয়। এই শিক্ষানগরীতে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে। মাননীয় প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় করেছেন, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এই বিভাগীয় শহরে একটি বিমানবন্দর আছে মাননীয় স্পিকার। এই বিমানবন্দরটি
যদি আন্তর্জাতিক বিমানবন্দর করা হয় এই এলাকার কৃষি দ্রব্য, সবজি, পান ইত্যাদি আমরা অনায়াসে বিদেশে রপ্তানি করতে পারবো মাননীয় স্পিকার। তাই রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দর করার জন্য আমি এই সংসদে দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, স্পেশাল ইকোনমিক জোন যে 100টি করা হচ্ছে, এর যে রাজশাহীতে একটি করা হচ্ছে, এটা একটি খুবই আমাদের জন্য আশার আলো। এটা অতি দ্রুত রাজশাহীতে করা উচিত, কারণ এই এলাকার শিক্ষিত হার ভালো এবং এখানে আমাদের অনেক কর্মসংস্থান সৃষ্টির সুযোগ আছে, করা উচিত। এবং আমরা এই জন্য এ ধরনের এই স্পেশাল ইকোনমিক জোন আমরা যদি করতে পারি, যদি ইন্ডাস্ট্রি করতে পারি, কর্মসংস্থান সৃষ্টি হবে। এবং এখানে আমাদের রাজশাহীতে বিসিকে এক্সটেনশন করা হচ্ছে, এটাও মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে করেছেন। এই বিসিক এলাকায় অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হচ্ছে। এটার কারণ হচ্ছে আমাদের যেই বঙ্গবন্ধু সেতু চালু হয়েছে, বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পরে ওই এলাকার কৃষি শিল্প হওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দয়া কৃতজ্ঞতা করে রাজশাহীতে পাইপলাইনে গ্যাস সরবরাহ করছেন। সেই বেসিক শিল্প নগরীতে অন্তত শিল্পায়নের জন্য গ্যাসের সংযোগ দেওয়ার জন্য আমি দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, রাজশাহীতে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে, উত্তরবঙ্গে একটা কৃষি বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র একটি কৃষি বিশ্ববিদ্যালয় জরুরি বলে আমি মনে করি, এবং সেটা বিভাগীয় শহর রাজশাহীতে হলেই উত্তর অঞ্চলের জন্য অত্যন্ত ভালো হবে। মাননীয় স্পিকার, ইতিমধ্যে আমি জানি যে বঙ্গবন্ধু সেতুর প্যারালাল একটি স্বতন্ত্র রেল সেতু হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী এর জন্য পরিকল্পনা মন্ত্রণালয় থেকে ডিপিপি পাসও হয়েছে। এটা হলে অত্র অঞ্চলে ইন্ডাস্ট্রি হবে, উত্তরাঞ্চলে ইন্ডাস্ট্রি হলে অত্র এলাকায় মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। আমি মনে করি এই স্বতন্ত্র রেল সেতুটি অতি দ্রুত আমরা যদি শুরু করতে পারি আমাদের জন্য অত্যন্ত সুখকর হবে। রাজশাহীতে যে আইসিটি পার্ক, এটাও মাননীয় স্পিকার আমি জানি এটার কাজ এগিয়ে যাচ্ছে। এই কাজটিকে আরও দ্রুততর করার, রাজশাহীতে ইতিমধ্যে 50 করে 100 মেগাওয়াটের বিদ্যুৎ পাওয়ার প্ল্যান করা হয়েছে। সেখানে আরও বিদ্যুতের চাহিদা আছে, আরও 100 মেগাওয়াট একটি বিদ্যুৎ প্ল্যান করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচন এলাকার দু একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। মাননীয় স্পিকার, আমার নির্বাচন এলাকায় কয়েকটি প্রতিষ্ঠান এমপিওভুক্ত এখনও বাকি আছে। সেই নন এমপিওভুক্ত স্কুল এবং কলেজকে এমপিওভুক্ত করার জন্য আমি দাবি জানাচ্ছি। এবং একটি আমার নির্বাচনে 400 বর্গ কিলোমিটার 5 লক্ষ লোকের বাস, সেখানে যদি একটি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করা হয় তাহলে দক্ষ জনশক্তি গড়ে তোলা সম্ভব হবে এবং বিদেশে তাদেরকে পাঠানো সম্ভব হবে। আমার নির্বাচনে বাগমারার একটি কৃষি প্রধান এলাকা, কৃষি মার্কেট করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমার নির্বাচনে বাগমারার একটি মাত্র নদী ফকিন্নি নদী, যেটা অত্যন্ত ভালো, যেই নদীর উপর আমাদের কৃষি খুব ডিপেন্ড করে, সারফেস ওয়াটার খুব জরুরি, সেই নদীর খননের জন্য আমি দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, ভবানীগঞ্জ পৌরসভা এটা উপজেলা হেডকোয়ার্টার পৌরসভা, এই পৌরসভাকে প্রথম শ্রেণী পৌরসভা করার জন্য আমি দাবি জানাচ্ছি এবং ভবন করার জন্য আমি দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, বাগমারা উপজেলা রাজশাহী, নাটোর এবং নওগাঁ ঠিক মাঝখানে, তাই পুঠিয়া থেকে যে রাস্তাটি আমাদের ইতিমধ্যে হয়েছে, এই রাস্তাটি বড় রাস্তা, কিন্তু এই রাস্তা যদি আঞ্চলিক মহাসড়ক করা হয়, বাগমারা থেকে পুঠিয়া থেকে বাগমারা হয়ে নওগাঁ এবং বাগমারা হয়ে রাজশাহী, এই আঞ্চলিক মহাসড়ক যদি করা হয় সেই বাগমারা, তাহলে আর ইন্টেরিয়র থাকবে না। এখান থেকে আমরা প্রায় 2 লক্ষ টন খাদ্যদ্রব্য আমরা বাইরের উপজেলায় দিয়ে বাইরের জেলা শহর পাঠাই। সেজন্য এই রাস্তাটি, আঞ্চলিক মহাসড়কটি ইতিমধ্যেই ডিপিপি গত সরকারের সময় আমাদের করা হয়েছে, সেটি পাস করার জন্য আমি দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার উপজেলা হেডকোয়ার্টার ভবানীগঞ্জ থেকে রাজশাহী যাওয়ার পথে যে নদীটি আমাদের ফকিন্নি নদীর উপর একটি বেইলি ব্রিজ আছে, এই ব্রিজটির বয়স অধিক হয়ে গেছে 10 বছরের। শুধু এই ব্রিজটি আরসিসি করার জন্যে সেটাও ডিপিপি পাস করা হয়েছে, কিন্তু কাজটা শুরু হয়নি, সেটার জন্য আমি দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচন এলাকায় বিদ্যুতের কিছু ঘাটতি আছে এবং এই উপজেলায় 100 মেগাওয়াট একটি গ্রিড সাবস্টেশন করার, সেটাও পাস হয়েছে ডিপিপি। সেই কাজটি শুরু করার জন্য ইতিমধ্যেই মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী গিয়েছিলেন, উনি বলেছেন করবেন, আশা করি সেটাও করার জন্য দাবি জানাচ্ছি। 100টি 100 মেগাওয়াটের সোলার ইজি বাইক চার্জিং স্টেশন করার জন্য মাননীয় প্রতিমন্ত্রী ইতিমধ্যে কথা দিয়েছেন, ইনশাআল্লাহ এটা করবেন। আমি সেটিও সংসদে রেকর্ড রাখার জন্য বলছি। মাননীয় স্পিকার, বিদ্যুৎবিহীন কিছু গ্রাম আছে, সেগুলোকে বিদ্যুতায়ন করার জন্য দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি সম্মান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরকার সবসময় দিয়েছে।
তাই আমি আজকে একটি কথা বলতে চাই, আমাদের দেশে 1952 সালে ভাষা আন্দোলন আমাদের জাতির জন্য গর্বের একটা জিনিস। ভাষার জন্য আমাদের জাতির শহীদ হয়েছে। সেই ভাষা শহীদদের পরিবারের জন্য সম্মানী ভাতার প্রদান করার জন্য মাত্র মনে হয় 11 জন আছে, তাদের সেই দাবিটি আমাদের সরকার যদি করে, এটা আমাদের জন্য খুবই মর্যাদার হবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, আপনি আমার সময় বাড়াবেন না বলেছেন। সর্বশেষ মহামান্য রাষ্ট্রপতিকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।